এই বয়সে এসব বেবি হেয়ার, এটা কিন্তু সত্যি। একটা বয়সের পর আমাদের কিন্তু হাইটও যেমন বাড়ে না, চুলও কিন্তু বাড়ে না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, যে যদি যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু চুল কিন্তু বাড়ে, হাইট বাড়ে না। এটা কোনো দিনই সম্ভব না। যার হাইট যতদূর সে ততদূরই থাকবে, তাকে কমানো যায় না, বাড়ানো যায় না, তাই না? আর চুল কিন্তু ঠিক করে রাখা যায় যদি একটু যত্ন রাখা যায়। আমার যখনই মানে দেখি চুলের কোনো সমস্যা হচ্ছে, তখনই একটা জিনিসই ব্যবহার করি, সেটা তোমরা সবাই জানো। আর সেটা কি, সেটা তোমাদেরকে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি সেই জিনিসটা কি। চুলের আমার খোপাটা দেখেছো কতটা বড় হয়ে আছে? চুল আমার এই বয়সে এসে কিন্তু অনেকে যেমন চুল উঠে যায়, চুল মানে সামনের দিকে ধরো একটা টাক টাক মতো পড়ে যায় সিঁদুর পড়তে পড়তে, চুল ওঠার প্রবণতা থাকে অনেকটা এই বয়সে এসে। কিন্তু সেটা অনেকটা যত্নে রাখতে পেরেছি আমি, সেই জন্য কিন্তু চুল অত আমার ওঠে না। আর যখন ওঠে তখনই এই যে ব্যবহার করি মেথি। রাতভর ভিজিয়ে রেখেছি এই মেথি ভেজানো জলটা, তারপর একটু তুলো দিয়ে বা স্প্রে বোতলে কিছু একটু নিয়ে তারপর একটু স্প্রে করে দেবো। 2-3 ঘন্টা রেখে দিয়ে হয় মাথা ধুয়ে নিলাম বা শ্যাম্পু করে নিলাম, বা কেউ যদি রেখে দিতে পারো তাতেও ভালো। তবে আমি রাখতে পারি না, যেহেতু আমার ঠান্ডা লেগে যায়, সেই জন্য মেথিটা একটু তো ঠান্ডাই, সেই জন্য ঠান্ডা লেগে যায়, ওই জন্য এরকম ছেঁকে নিয়ে তুলো দিয়ে দিই বা স্প্রে বোতলেও দিয়ে অনেক সময় স্প্রে করি। তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো, খুব খুব উপকার দেবে। আর আশেপাশে একটুখানি আওয়াজ হচ্ছে, আমার যেহেতু দোতলা কাজ চলছে সেই জন্য। মেথির যে জলটা সেটা তো দিয়েই দিলাম, আর মেথি যেটা পড়ে থাকবে সেটা কিন্তু আমি অবশ্যই এটা প্যাক বানিয়ে নারকেল তেলের সাথে মিশিয়ে মাথায় দিয়ে নেব। দুটোই খুব উপকার। আর আমার মনে হয় 100 গ্রাম মতো মেথি যদি আমরা কিনে রেখে দিই, এটা কিন্তু আমাদের 1.5 মাসের ওপর চলে যায়। তোমরাও কিন্তু এভাবে একবার চেষ্টা করতে পারো বেবি হেয়ার বেরোনোর জন্য। আর আজকেরটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।